তো বাচ্চারা গতকালকে কি বাড়ি কাজ ছিল? এই প্যাসেজটা পড়াইছিলাম গতকালকে, তা ফিজিক্যাল এক্সারসাইজ তো কি শারীরিক ব্যায়াম প্রথম অর্ধেক পড়াইছি, আর গতকাল দ্বিতীয় অর্ধেক, কিন্তু তুমি ছিল না। তানবীরে ছিল না, দাও তোমার খাতা দাও। সাইমনে ছিল। বাড়ি কাজ মুখস্থ করছো? আর এই খাতা তুইছি ভাই, দৌড় দো এত ভুলো মনে হয়। তানবীরে গণিত বাড়ি কাজ করছো, গুড। এটা কি শিখাইছিলাম? প্যাটার্ন, সংখ্যা প্যাটার্ন। হ্যাঁ, প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা সেম থাকবে। 10-এর ছিল প্যাটার্নটা, তাহলে 10, প্রথম সংখ্যা শেষের সংখ্যা 10। তারপরে তৃতীয় নম্বর লাইনে প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা 10। মাঝখানের সংখ্যা কি হবে? মাঝখানের ঘরে উপরের দুই সংখ্যার যোগফল। উপরের দুই সংখ্যা কি? 10, 10, 20। তারপরে পরের লাইনে গেলাম আমরা, মাঝখান থেকে দাগ দিলাম, প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা 10, 10। মাঝখানের ঘরগুলোতে কি বসবে? উপরের দুই সংখ্যার যোগফল। উপরের দুই সংখ্যার যোগফল, এখানে 10 + 20 = 30, এখানে 20 + 10 = 30, গুড। এখানে আবার প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা সেম, 10, 10। এই শেষের ঘরেও লাস্টের ঘরেও, আর মাঝখানেরগুলা উপরের দুই সংখ্যার যোগফল। হ্যাঁ হয়েছে, 30 আর 10 40, 30 30 60, 30 10 40, গুড। সবগুলো হয়েছে। কত পর্যন্ত করতে বলছিলাম? 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত, গুড, ভেরি গুড। এরকম বাড়ি কাজ করলে তো ভালো লাগে। এবার আগের পড়াগুলো রিভিশন দাও। ওইলা তো ভালো বাড়ি কাজগুলো রিভিশন দাও। 5 মিনিট পরে রিভিশন নিব আমি, 5 মিনিট পরে পড়া নিব। আউটডোর নিয়ম নিষ্ঠা। তানবীর, তোমার জন্য নতুন শব্দ। গতকালকার শব্দগুলো মুখস্থ করছো? গতকালকার গুলা ঠিক আছে, আমি নিব। আগে নতুন শব্দগুলো দিয়ে নিই, দেখি পারো কিনা। ওয়েল অর্থ কি? ওইলে তো ভালো। এটা কিন্তু আগে আচ্ছা, সমস্যা নেই। তুই ওয়েল আমার সাথে বলো। ডিফারেন্ট তো বিভিন্ন। ডিফারেন্ট তো বিভিন্ন। বলো ইনডোর অর্থ কি? গৃহমধ্যস্থ। ইনডোর বলতে ইনডোর দিয়ে একটা উদাহরণ দিই। ইনডোর মানে আমরা কোন জায়গায় ব্যবহার করি? যেমন বলি না আমরা ইনডোর গেমস বলতে কি বোঝায়? দাবা, হ্যাঁ, তারপর লুডো। আর আউটডোর মানে কি? বহিরাঙ্গন। ফুটবল, ব্যাটবল না, ক্রিকেট। আরে একটা বিলি অ্যাজ ওয়েল এজ অর্থ কি? সেই সাথে অ্যাজ ওয়েল এজ। তাহলে আই উইল ড্রিঙ্ক মোহাম্মদ শরবত অ্যাজ ওয়েল এজ অর্থ কি? সেই সাথে। অ্যাজ ওয়েল এজের একটা উদাহরণ দিয়ে আমরা অ্যাজ ওয়েল এজ দিয়ে একটা বাক্য গঠন করি। তাহলে আমি বুটমুড়ি খাবো এবং একই সাথে মোহাম্মতের শরবতও খাবো। ইংরেজিতে বলবা আই উইল ইট বুটমুড়ি অ্যাজ ওয়েল এজ মোহাম্মতের শরবত। মোহাম্মতের অ্যাজ ওয়েল এজ অর্থ কি? সেই সাথে। অ্যাজ ওয়েল এজ অর্থ সেই সাথে। তোমার রোজা আছে আজকে? হ্যাঁ, আই আছি, আমি নাই বাইরে মন্দিরে। হাই আরন্দন আরন্দন আই আছি। দুষ্টামি করছো কেন তোমরা? আর করবা না? পড়ার ভিতরে কোনো কথা হবে? কারণ শেয়ার করতে না। আচ্ছা, আমি তো তোমাকে বাকি অংশ লেখাও দিছিলাম, লেখছো? হ্যাঁ, বাহানা। ফ্রি হ্যান্ড অর্থ কি? ফ্রি হ্যান্ড অর্থ খালি হাতে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের একটা উদাহরণ দাও তো। না, কালকে তো তোমারই শিখাইছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেগুলো ঘরের ভিতরে করা যায়। যেমন পুশ আপ, তারপর পুল আপ, তারপর স্ট্রেচ অর্থ কি? টানাটানি করা। যেমন রাবারে স্ট্রেচ করি না, তারপর আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ স্ট্রেচ করি। উই শুড স্ট্রেচ মেনি পার্টস অফ আওয়ার বডি রেগুলারলি। স্ট্রেচ অর্থ কি? প্রসারিত বা টানাটানি করা। সিম্পলি অর্থ কি? স্বাভাবিকভাবে। বেনিফিটস অর্থ কি? উপকারিতা। সাইমন, শারীরিক ব্যায়ামের কিছু উপকারিতা বলো, যে কোনো কয়েকটা, 2-3টা বলো। শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, একটা বললা। শরীর মন প্রফুল্ল থাকে, গুড। শরীরে রোগ বালাই পারফেক্ট। শরীর ফিট থাকে, সুন্দর হচ্ছে। তানভীর, মনোযোগ দিছো? বেনিফিটস অর্থ উপকারিতা।
গ্রেটেস্ট অর্থ কি সর্বাধিক। সর্বাধিক। আর আমাদের যে শারীরিক ব্যায়াম করি, ফিজিক্যাল এক্সারসাইজ করার গ্রেটেস্ট বেনিফিট, সবচেয়ে সর্বাধিক যে উপকারিতা, সেটা হচ্ছে কি জানো? আমরা যদি রেগুলার ব্যায়াম করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে আমাদের ভিতরে রেগুলারিটি এবং ডিসিপ্লিন থাকবে, নিয়মানুবর্তিতা এবং ডিসিপ্লিন অর্থাৎ এবং শৃঙ্খলা থাকবে। তাই আমাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। আইডি মোবাইল দিন সাথে অত বিলে এটা কি করলি? এটা তো আড্ডি সমস্যা কি তোমার? আড্ডি আর মার কি? তো এখন আমরা গতকালকের পড়া রিভিশন দিব। ধরো সাইমন, ধরো লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ। লেসন অর্থ কি? শোনা শোনা লিসেন অর্থ শোনা, LISTEN। আর লেসন অর্থ কি? কথা বলা। লেসন অর্থ পাঠ। লেসন 6 ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। মিস্টার প্রণল আর্মা, দ্য ফিজিক্যাল টিচার, মিস্টার প্রণল আর্মা শারীরিক শিক্ষক অফ রোপপুর হাই স্কুল, রোপপুর উচ্চ বিদ্যালয়ের, ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস। স্বাস্থ্য সম্পর্কে তার শিক্ষার্থীদের সাথে কথা বলছে। তাহলে মিস্টার প্রণল আর্মা রোপপুর হাই স্কুল, রোপপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক তার শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য সম্পর্কে কথা বলছে। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ। তাকাও, মনোযোগ দাও তানবীর। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ। হোয়াট থিংস আর নেসেসারি, কোন জিনিসগুলো দরকারি, প্রয়োজনীয়, অত্যাবশ্যক ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। কোন জিনিসগুলো ভালো স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক? হি আস্কস দ্য স্টুডেন্টস, তিনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলেন। উই নিড এ লট অফ থিংস টিচার, সেস রুশাদ। রুশাদ বলল, আমাদের অনেক কিছু প্রয়োজন শিক্ষক। উই নিড হেলদি ফুড, আমাদের স্বাস্থ্যকর খাদ্য প্রয়োজন। প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ, যথাযথ বিশ্রাম এবং কি ঘুম। মনোযোগ দিতেছিস না তো। উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি, আমাদের হতে হবে পরিষ্কার এবং পরিপাটি। কোন জায়গায় আছি? টাইডি, ওই যে। হ্যাঁ ঠিক আছে। গুড, সেস মিস্টার আর্মা। মিস্টার আর্মা বলেন, ভালো। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, এই জিনিসগুলো তোমার ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। বাট অ্যানাদার থিং, কিন্তু আরেকটা জিনিস আছে, দ্যাট ইউ অলসো নিড, যেটা তোমার প্রয়োজন, ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা তোমার রেগুলার প্রয়োজন, সেটা হচ্ছে প্রতিদিন শারীরিক ব্যায়াম, শারীরিক চর্চা করা। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার, আস্কস রাইট। রাইট জিজ্ঞাসা করলো, কোন ধরনের শারীরিক ব্যায়াম আমাদের করা উচিত টিচার, শিক্ষক। ওয়েল সেস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বলেন, চমৎকার। ওয়েল অর্থ কি? ভালো হয়। যেমন আমরা বলি না, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি বলি আই এম ফাইন, বা আই এম ওয়েল, আমি ভালো আছি। ওয়েল অর্থ সুস্থ হয়, ওয়েল অর্থ ভালো হয়, আবার ওয়েল অর্থ চমৎকার হয়। যেমন এখানে আমরা টিচারকে প্রশ্ন জিজ্ঞাসা করলে টিচার মাঝে মাঝে বলে না চমৎকার, ঠিক আছে? এখানে ওয়েল চমৎকার অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়েল সেস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বললেন, চমৎকার। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম রয়েছে। ইউ ক্যান ডু দ্যাম ইনডোরস, তুমি সেগুলোকে ইনডোরে করতে পারো। ইনডোর তো কি গৃহ মাধ্যমে, এগুলো জানার জন্য। বাট গৃহ মাধ্যমে বাংলা শব্দ ইউজ করি না, ইনডোর আউটডোরই আমরা সাধারণত ব্যবহার করি। ইনডোরস ইউ ক্যান ডু দ্যাম ইনডোরস, তুমি সেগুলোকে গৃহ মাধ্যমে করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোরস, তুমি সেগুলোকে বহিরাঙ্গনেও করতে পারো। ইন দ্য হাউস, ঘরের ভিতরে, ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তুমি কিছু খালি হাতের ব্যায়াম করতে পারো। দিস ইজ ইউ ক্যান স্ট্রেচ, দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ, তুমি স্ট্রেচ করতে পারো। ঠিক আছে, দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ, তুমি প্রসারিত করতে পারো বা স্ট্রেচ করতে পারো ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, তোমার শরীরের বিভিন্ন অঙ্গ। আউটসাইড, বাহিরে, ইউ ক্যান প্লে, আমি তোরা জিজ্ঞাসা করবো। সাইমনে গতকালকে পড়াইছি, সাইমনে আজকে মনোযোগ দিতেছে। আর তুই যে মনোযোগ দিতেছিস না, প্লাস দুষ্টামি করতেছিস, পিছিয়ে যেতেছিস, নিজের লস। আউটসাইড, বাহিরে, ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো, সুইম, সাঁতার কাটতে পারো, সিম্পলি ওয়াক, অথবা স্বাভাবিকভাবে হাঁটতে পারো। বাইরে যা সাঁতার কাটবি। হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, আস্কস রঞ্জন। রঞ্জন জিজ্ঞাসা করলো, আমাদের কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন, শারীরিক চর্চা করা প্রয়োজন। ওয়েল সেস মিস্টার লার্মা। মিস্টার লার্মা বলেন, চমৎকার। দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, শরীরচর্চা করার উপকারিতা অনেক। দ্য গ্রেটেস্ট অফ দেম, তাদের মধ্যে সর্বাধিক যে উপকারিতা সেটি হচ্ছে, ইজ দ্যাট, সেটি হলো, ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, এটা তোমাকে কাজের জন্য উপযুক্ত রাখে। ইট অলসো গিভস ইউ এনার্জি, এটা তোমাকে তেজ দেয়, তোমার শক্তি দেয়। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং, এবং তোমাকে শক্তিশালী করে। অ্যান্ড চিয়ারফুল, চিয়ারফুল তো কি? উৎফুল্ল, প্রফুল্ল। হ্যাঁ। ইট টিচেস ইউ রেগুলারিটি, এটা তোমাকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। রেগুলার তো কি? নিয়মিত। হ্যাঁ। আর রেগুলারিটি তো নিয়মানুবর্তিতা। ইট টিচেস ইউ রেগুলারিটি, এটা তোমাকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, এবং শৃঙ্খলা শিক্ষা দেয়। এটা সাইমন। What things are necessary for good health? He asks the student. We need a lot of things. Teacher says, Rushad, we need
আর স্পষ্টভাবে বলতে হবে। healthy food, proper rest and sleep. We also have to be clean and tidy. Good, says Mr. Larma. These are the things you need for good health. But another things that you also need is regular physical exercise. What types of physical exercise can we do, teacher? Asks Raed. Well, says Mr. Larma, there are different kinds of physical exercise. You can do them indoors as well as outdoors.